উফ, এই শীতকালের লাস্টের দিকে একটু গরম গরম ঘুগনি না হলে বিকালবেলায় চলে না। মাকে বললাম চলো না মা আজকে ঘুগনি করি। তার মা কড়াইয়ে তেল বসিয়ে দিয়ে পেঁয়াজটাকে দিয়ে দিল। দিয়ে ঘুগনির পেঁয়াজটাকে হালকা হালকা লাল মতন ভেজে নিল। তারপরে আদা রসুনের পেস্ট দেওয়ার পরে আবার খুন্তিটাকে ভালো করে নাড়াতে লাগলো। তারপরে একটু জল দিয়ে বাটিটাকে ধুয়ে দেওয়ার পরে দুটো তেজপাতা দেওয়ার পরে ভালো করে কষার পরে হলুদ, লঙ্কার গুঁড়ো, নুন, যেসব মশলাগুলো দেয় এক এক করে দিল। তারপরে টমেটোটা দিয়ে দেওয়ার পরে তারপরে লঙ্কার গুঁড়ো দিল। এরপরে এক একটা দেওয়ার পরে ভালো করে ঘুগনির এই যে ইয়েটাকে কষতে হবে, মানে বলে রান্নার এতে কষা টাইমে এই যে পাশে সে প্রেসার কুকারে ওই মটরগুলো আর আলুটাকে সেদ্ধ করতে দেওয়া হয়েছিলো, আলুগুলোকে তুলে এভাবে ইয়ে করে ম্যাশ করে নেওয়া হলো। তারপরে ঘুগনিটাকে দেওয়ার পরে কড়াইয়ে তারপরে ভালো করে তরকারিটাকে মানে ঘুগনিটাকে নাড়াচাড়া করার পরে আলুগুলো মা দিয়ে দিল। দেখেই খেতে ইচ্ছা করছে। উফ, এখনও তাও সম্পূর্ণ রেডি হয়নি। এই যে ভালো করে এবার আস্তে আস্তে একটু একটু করে আমি পাশ দিয়ে জল দিয়ে দিচ্ছি। মাকে বললাম তুমি করো। এবার নুনটা দিয়ে দিল মা। তারপরে জিরে গুঁড়ো, তারপরে কি একটা সিক্রেট মশলা আমার মায়ের, ওইসব বলে না। তারপরে দেখলো একটু ঝালটা কম হয়েছে, আমি বললাম ঝালটা কম হয়েছে, তারপরে একটু লঙ্কা গুঁড়ো দাও, দিয়ে দিল। তারপরে যে একটা সিক্রেট মশলা আমার মায়ের দিয়ে দিল, জানি না কি, পরে বলবো। তারপরে নারকেল কোড়া ছিল, নারকেলটাকে পরে দিয়ে দেওয়ার পরে ভালো করে এই যে ফুটতে লাগলো। উফ, জমিয়ে আজকে আড্ডা। তারপরে এই যে শশা কোচানো, পেঁয়াজ এইসব দিয়ে ও একটা ভালোভাবে ম্যারিনেশন করা হলো। উফ, দারুণ লাগে। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব